সরকার ফেলতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেন এক মেজর। নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০০ ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদিকুল হক সাদেক। ইতোমধ্যে তাকে নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে আইএসপিআর এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত ৪টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২৫০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চাকুরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলো সমন্বয় করেছেন। এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা করার জন্য সল্ট লেকের বাসায় অবস্থান করেছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা। অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন। গত ২৮ জুলাই আমার দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ সরকার ও দেশ বিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয়। ওই সংবাদে গত ৪ঠা জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয়। নিরাপত্তার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সংস্থা এই বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে। রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে একাধিক ব্যবসায়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত ২২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৮৩ নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। শামীমা নাসরিন শম্পাকে একই সেক্টরে ২০B রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশে তিনি ঢাকা শহরের আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করেছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে। বিমানবন্দর ও শাহবাগ দখল করে ৩ থেকে ৪ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে গ্রেফতার মেজর সাদেক, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে নিরাপত্তা সংস্থাগুলো। নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত আছে কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি। কী কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। সার্বিকভাবে আওয়ামী লীগ নীল নকশার বিষয়ে প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে। সোহেল রানা এবং শম্পার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানো প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকের ৭ নম্বর রোডের 53/A বাড়িতে অবস্থিত কেবি কনভেনশন সেন্টারে ২য় তলা ভাড়া নেওয়া হয়। ৪ তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলার গত ৮ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। মেজর সাদেক সেদিন ওই কর্মশালার নামে সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। অনলাইনে গুজব প্রচারে অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ে শেখ হাসিনার নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে। সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে
সব বিষয়ে সশস্ত্র ও ভার্চুয়ালি লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদিক ও একাধিক প্রশিক্ষক। ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয়। স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন। দুপুরে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়ুজিৎ। তার বাড়ি গোপালগঞ্জে। হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন। বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলে ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশন হলে সব সিসি ক্যামেরা দিনভর বন্ধ রাখেন। বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত 4টি প্রশিক্ষণ দেওয়া হয়। আগাম তথ্য পাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। আগামী 5 আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে সর্বোপরি সশস্ত্রভাবে অবস্থান নিয়ে রাজধানীর শাহবাগ দখল করার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এই বিষয়ে আমার দেশ গত 28 জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশ করলে ওই ষড়যন্ত্র ভেস্তে যায়। দেশব্যাপী তোলপাড় শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে। 28 জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে 6 দফা নির্দেশনা নিয়ে সতর্কতা জারি করে। এরপর সরকারের বিভিন্ন সংস্থা নড়ে চড়ে বসে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক আমার দেশ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।